যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে। যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটি প্রথমে দেখে নাও। তোমাদের প্রথমত লাগবে আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যেমন যাদের মাধ্যমিক সার্টিফিকেট আছে মাধ্যমিক সার্টিফিকেট, যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। তারপরে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে। তারপরে তোমাদের একটা আধার লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে, যেটার সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর দিতে হবে। তারপর তোমাদের একটি ইমেল আইডি দিতে হবে। তারপর এখানে তোমাদের ঠিকানা প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। তারপরে তোমাদের যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা দিলে হবে, বা যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা না দিলেও হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো তারা আবেদন করলে 3000 টাকা পাবে, এবং যারা মাধ্যমিক পাস করে রয়েছো তারা এখানে 2000 টাকা করে পাবে। তোমরা সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখো, যখন আবেদন শুরু হবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যখন আবেদন শুরু হবে তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।